নারায়ণগঞ্জ জেলার ফল আড়তগুলোতে তরমুজের সরবরাহ বেড়েছে, কিন্তু চাহিদা কমে যাওয়ায় দাম কমে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের পর গরম কম থাকায় বিক্রি কমেছে এবং অনেক তরমুজ নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বরিশাল থেকে আসা তরমুজ ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে, তবে পাইকারি ক্রেতা কম। আগে মাঝারি তরমুজ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও এখন ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরগুনা, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে ফলন বেশি হওয়ায় বাজারে অতিরিক্ত যোগান তৈরি হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ব্যবসায়ী জহির, আব্দুল কাদের ও সিটু জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় ক্ষতির শঙ্কা রয়েছে। ফারুক হোসেন সরকার বলেন, চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় দাম কমে গেছে। ভোক্তা অধিদপ্তরের হৃদয় রঞ্জন বণিক জানান, অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে দাম কমেছে এবং তদারকি চলছে। এ অবস্থায় ব্যবসায়ীরা দ্রুত গরম ও চাহিদা বৃদ্ধির প্রত্যাশা করছেন, না হলে আসন্ন দিনে আরও লোকসানের ঝুঁকি বাড়বে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কৃষক ও আড়তদাররা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হলে পুরো তরমুজ মৌসুমে ক্ষতির আশঙ্কা থেকেই যাবে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। ক্রেতারা জানান, দাম কমলেও বাজার মানসম্মত তরমুজ পাওয়া যাচ্ছে না বলে তারা হতাশা প্রকাশ করেছেন। এখন পরিস্থিতি জটিল হয়েছে।